নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ফিস্টি করছি। এই দেখুন মাংসটা আমি লাস্টে করব। দাদা মানে আমার ভাসুর ভাত রান্না করছে, আর এখানে সব ইনগ্রেডিয়েন্টসগুলো আছে। লাউ শাক হবে, সব ছড়ানোই আছে বন্ধুরা। আলু, লাউ শাক, ফুলকপি সব আছে, বেগনি হবে, চাটনি হবে, সবই হবে। এখন ভাত হচ্ছে, এই দেখুন মাংস হবে। আর এখন তো সবাই এসে হাজির হয়নি, এরপর এটা আমার হাজবেন্ড। আমরা সব একসাথে করছি, সবাই এখনো হাজির হয়নি, আস্তে আস্তে সবাইকে দেখানো হবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা করছি। লাস্ট আমি মাংস করবো, দেখবেন বন্ধুরা। এবার আমাদের বেগনি হচ্ছে, দেখুন এই যে আপনাদের দাদা বেগনি খাচ্ছে, আর ভাসুর বেগনিরা দেখুন। এরপরে আবার বেগনিগুলো খুব সুন্দর হয়েছে, লম্বা লম্বা, চওড়া চওড়া। ওই যে রাশি ওখানে স্কিপিং করছে, রাশি ওখানে স্কিপিং করছে বন্ধুরা। এই দেখুন সব আমরা সব খুব এনজয় করছি। এখনো সবাই আসবে বন্ধুরা। আমাদের মোটামুটি সবই হয়ে গেছে, চচ্চড়ি, চাটনি, ভাত হয়ে গেছে। এবার আমি মাংসটা তৈরি করব। সর্ষের তেল দিচ্ছি। পারবি না তুই, এদিকে দেখাবি তো। বন্ধুরা, আমি এই মাংসটা বানাবার জন্য যেগুলো নিয়েছি আপনাদের দেখাচ্ছি। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে ফোড়নের জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, আর টমেটো পিউরি, আরও অনেক কিছু আছে, সেগুলো একে একে দেখাবো বন্ধুরা। পেঁয়াজটা ভাজা ভাজা করার জন্য জাল দে, জাল দে, এটা গ্যাসে নয়। এদিকে তাকা, ভালো করে বস। কই চিনিটা লাল লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব বন্ধুরা। আজ আমি কাঠের জালে করছি ফিস্টি, তো খুব আগুনের তাপ লাগছে বন্ধুরা। আর আজকের ওয়েদারও ভালো না, এখনো পর্যন্ত সেভাবে রোদ ওঠেনি। ফোড়নে আমি এগুলো দেবো বলে রেখেছি, এরা হাসাচ্ছে আমাকে, দিতে ভুলে গেছি। এই পাশে দিয়ে দিচ্ছি জিরে, এরা হাসাচ্ছে, বুঝতেই পারছেন আমার কি আগুনের তাপ লাগছে। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পাশে অনেকটা তেল তো মাংস, যার জন্য সাইড করে দিয়ে দিলাম। এই আগুনটা ভেতর দিকে ঢুকিয়ে দে। একবার করে রোদ উঠছে, একবার করে আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আজকে আমি বাইরে রান্না করছি, ফিস্টি করছি। ফিস্টির মজাই আলাদা। এই জালটা ভালো করে দিবি তো, আর একটু জালটা দে, সব এগুলো গরম লাগছে। ভাজা হয়ে গেছে। এবার এখানে আদা রসুন পেস্ট করা আছে, আমি দিয়ে দিচ্ছি। মাংস 1.5 কিলো মাংস আছে, 1.5 কিলোর বেশি হবে। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি।
এখানে লঙ্কা গুঁড়ো আছে, এটাও দিয়ে দিচ্ছি, আগে আমি দেখিয়ে দিয়েছি। এরপর আমি হলুদটা দিয়ে দিচ্ছি, এরপর আমি লবণটা দিয়ে দিচ্ছি। আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এরাছি জালটা ঠিকঠাক দিবি, আমার তাপ লাগছে। গোটা টমেটো কেটে দিয়ে দিলাম। এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মিট মশলা আছে, আমি এটাও দিয়ে দিলাম। মশলার তেল ছেড়েছে, এবার আমি আলু পেঁপে সব ভাজা আছে দিয়ে দিচ্ছি। এটা কিসের জন্য আছে? আমি মাংসটা প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এইবার আমি মাংসটা দিয়ে দেবো। আজকে ফিস্টি করছি তো বাইরেই করতে লাগছে। এই সেই সরু খুন্তিটা আনতে পারতিস, এই খুন্তিটা। ওটা রানীর জন্য পড়েছে না, আমার এই দেখুন আমার দিদি এখন কেমন দেখালে। এদিকে দেখা। দেখুন বন্ধুরা, আমি মাংস আলু সব একসাথে কষে নিলাম, এরপরে আমি জল দিয়ে দেব। খুন্তিটা ছোট হয়ে গেছে, হ্যাঁ পড়ে যাবে তো, খুন্তিটা ছোট হয়ে গেছে, আর একটু বড় খুন্তিরা। আমার মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ভালো করে কষে নিয়েছি, এবার জল দেব, জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে। দারুণ হয়েছে, ফাটাফাটি। এই ভালো হয়েছে তো, খুব ভালো, থ্যাংক ইউ। আমার মাংসটা রান্না অলমোস্ট হয়ে গেছে, আমি এবার একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর আমরা অনেকেই আছি তো, যার জন্য একটু ঝোল ঝোল করলাম। আমার মাংসটা রান্না অলমোস্ট হয়ে গেছে, আমি এবার নামিয়ে রেখে দিচ্ছি। অসাধারণ, মার্ভেলাস। কেমন হয়েছে রে অভি? দারুণ দারুণ। অভি ভালো হয়েছে তো? এই যে অসাধারণ, মার্ভেলাস, ফ্যান্টাস্টিক। দেখুন সকলেই খেতে বসেছে, আমাদের রান্না হয়ে গেছে, এবার সব খাওয়া দাওয়া হচ্ছে। সকলেই আছি আমরা, আরো দুজন বাকি আছে।